আমাদের হাতে গোনা কয়েকটা জিনিসই কিন্তু বেশিরভাগ আমরা ক্যারি করি, ওই এক গাদা জিনিস কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো আমি দিল্লিতে গিয়েছিলাম বরের কাছে, আর ওদিকে তো প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে মেকআপ করাটাও সম্ভব না, ওই জন্য বাড়ি থেকে জাস্ট কিছু দু একটা জিনিস নিয়ে গেছিলাম, আর সেটা দিয়ে আমি মেকআপ করছি। তো নিয়ে যাওয়ার মধ্যে আমি শুধু ফাউন্ডেশন আর কম্প্যাক্ট পাউডার আর একটা লিপস্টিক প্যালেট, এই তিনটে জিনিসই নিয়ে গিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি ফুল লুকটা কমপ্লিট করছি। আর কি হয়েছে, যখন আমি মেকআপ বক্সটা খুলেছি তখন দেখলাম কোনো রকমের ব্রাশও ক্যারি করিনি, শুধুমাত্র এই আইব্রো ব্রাশ আর বিউটি ব্লেন্ডারটা শুধুমাত্র ক্যারি করেছিলাম সাথে। তারপর দেখো পুরো লিপস্টিক আর কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু আমি পুরো বেসটা সেট করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। আর হ্যাঁ, এই একটা ছোট্ট একটা ব্লাশার নিয়ে গিয়েছিলাম, পাউডার ব্লাশার, তো সেটা দেখো অ্যাপ্লাই করে দিচ্ছি। আর আমার ফেভারিট একটা ফাউন্ডেশন সুপারস্টার, যেটা আমি পার্সোনালি ইউজ করি, আমার খুবই ভালো লাগে সুপারস্টার, মেবিলিনের সুপারস্টার। এই ফাউন্ডেশনটা আমার স্কিনে খুব শ্যুট করে, ওই জন্য বেশিরভাগই আমি এই ফাউন্ডেশনটা আমার পার্সোনালি ইউজ করি। তো দেখো মেকআপ করছি, আর আমার কাছে যে লিপস্টিকের যে প্যালেটটা ছিল, তো সেটার থেকে কিন্তু আমি একটা শেড নিয়ে এখানটায় চোখের ওপরে আমি কিন্তু অ্যাপ্লাই করছি। আর আমি কিন্তু না ওই বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না মেকআপ, মানে নর্মালি আমি কোথাও গেলে কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না। বিয়ে টিয়ে বাড়িতে গেলে আমি কিন্তু একদম হালকার উপরেই মেকআপ করতে আর কি পছন্দ করি। আর চোখেও কিন্তু আমি খুব একটা কিছু কালারিং কিছু পছন্দ করি না, আর সবসময় আমি হালকা মেকআপটাই পার্সোনালি ক্যারি করি। তো দেখো এখানটায় মাস্কারা লাগিয়ে নিলাম চোখের ওপরে, আর কাজল আনিনি। আর এইদিকে দেখো কাণ্ড হয়েছে, তো হাতের মধ্যে ওই যে লিপস্টিকের প্যালেট থেকে দু রকমের কালারের লিপস্টিক লেগে গেছিলো, তার মধ্যে থেকে এই ব্লু কালারটা আর একটা সাথে ইয়েলো কালার মিক্স করে দেখছিলাম যে কেমন একটা কালার আসে। তো তারপরে দেখো দেখতে কেমন লাগছে, মনে হচ্ছে কি ঠোঁটের মধ্যে কালি লেপে দিয়েছি। তারপরে মেয়ে তো এদিকে ভীষণই হাসাহাসি করছিল। তো এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসির পরে তারপর ভাবলাম তো চলো এর মধ্যে কিছু এক্সপেরিমেন্ট করাই যায়। তারপরে দেখো হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট দেওয়ার পরেও তো একদম পুরো ভূতের মতন লাগছে দেখতে। তারপরে এখানে একটা মেরুন কালার দিয়ে দিলাম, তা মেরুন কালার দেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর, মানে মেরুনও না আর কি, একটু রেডিশ টাইপের আর কি মেরুনটা। তো দেওয়ার পরে দেখো সুন্দর একটা পার্পল কালার চলে এসেছে, এই কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো আমি অ্যাকচুয়ালি এই লিপস্টিকের প্যালেটটা কিনেছি এরকম নানান রকম লিপস্টিক বানানোর জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য। আমার খুবই ভালো লাগে, পছন্দের একটা লিপস্টিক প্যালেট আমার এটা। তো দেখো তারপর রেড অ্যাপ্লাই করছি। তো এরকম করে দু তিনটা কিন্তু আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম, কালার শেড অ্যাপ্লাই করেছিলাম। তারপর আমার বেস মেকআপটা কিন্তু এতক্ষণে সেট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কিন্তু বেস মেকআপটা সেট হয়ে গেছে গরমের মধ্যে, কারণ ওখানটা ড্রাই ওয়েদার, প্রচণ্ড ড্রাই ওয়েদার, যতই গরম থাকুক মুখটা কিন্তু সেরকম স্কিন ঘামায় না ওখানটায়, আমি যা একটা দেখলাম। আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু মানে ফাউন্ডেশনটা মুখের সাথে খুব সুন্দর সেট হয়ে গেছে। আর তারপরে দেখা একটা স্প্রে কিন্তু দিয়ে দিলাম। আর এদিকে যে চোখের ওপরে ওই কাজলের মতো করে লিপস্টিকটা দিয়েছিলাম, সেটা আমি একটু স্ম্যাচ করে একটু স্মোকি এফেক্ট দিচ্ছি, কারণ ওই একটু লেগে লেগে যাচ্ছিলো, ড্রাই হচ্ছিল না, ওই জন্য পুরোটা একটু দেখো স্ম্যাচ করে এরকম স্মোকি এফেক্ট কিন্তু দিয়ে দিলাম। আবার এবার তোমরা বলবে অনেকেই যে একটা একটা করে তো অনেক প্রোডাক্টই নিয়ে এসেছো, আর যারা মেকআপ আর্টিস্ট তারা জানো এগুলো এই দু একটা প্রোডাক্ট কিছুই না একটা পুরো কমপ্লিট সুন্দর মেকআপ করতে গেলে। আর এদিকে আমি হাইলাইটারও কিন্তু আনিনি, কিন্তু সেটা দিনের বেলা কিন্তু হাইলাইটারের প্রয়োজনও হয় না। তো দেখো এটা আমার ফাইনাল লুক ছিল, কেমন লাগছে অবশ্যই জানাবে। তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট তো করেই যেতে পারো। তো সঙ্গে থেকেও আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। টাটা, বাই বাই।